নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে রান্না করব হচ্ছে স্পিনাচ দিয়ে চিংড়ি মাছ। আর স্পিনাচটা কিন্তু একদমই খেতে বাংলাদেশের পালং শাকের মতো, মানে এটা বলা যায় ব্রিটিশ পালং শাকই আর কি। তো এটা যেমন ফ্রোজেন পাওয়া যায়, আবার তেমন কিন্তু ফ্রেশও পাওয়া যায়। তো ফ্রেশটা কেটে বেছে রান্না করতে একটু সময় লাগে, যেহেতু এত সময় নেই হাতে, তো আমরা ফ্রোজেনটাই বেশি খেয়ে থাকি। আর এটা কিন্তু কুক করছি শুধুমাত্র আমাদের জন্য না, বাচ্চাদের জন্য। কিন্তু খুব শুনলে খুব অবাক হবেন যে এই শাকটা কিন্তু ওরা মাত্র 3 থেকে 4 মিনিট সিদ্ধ করেই খেয়ে থাকে। আমাদের মতো কিন্তু এরকম ভেজে খায় না, কারণ এটা তো সবাই জানেন যে শাক ভেজে খেলে বেশি পোড়া পোড়া করলে এর যে পুষ্টিগুণ সবটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে এভাবে খাওয়ার। তো এটা যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি, তাই তেলের ভিতরে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে অল্প হলুদ আর লবণ দিয়ে রান্না করব। বেশি সময় না, যা 10 মিনিটের জন্য ঢেকে দেব, হয়ে যাবে। যেহেতু এটা একদমই ফ্রোজেন, ছোট ছোট করে মানে মেশিনে কেটে ফ্রোজেন করা, তো রান্না করতে অতটা সময়ের প্রয়োজন হয় না। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পাকোড়া বা বড়া দুটাই কিন্তু হয়, এটাও খেতে বেশ মজা লাগে। যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করছি, তাই অতটা বেশি ঝাল আমি ইউজ করব না। আমি সবসময় শুকনো মরিচ ভেজে রাখি, তো যার যেরকম পছন্দ সে সেরকমই শুকনো মরিচ ভাতের সাথে খায়। কিন্তু বাচ্চারা যেহেতু ঝাল খায় না, তো কোনো কাঁচামরিচ শুকনো মরিচ কিছু এখানে ব্যবহার করছি না। আর আমাদের এখানে কিন্তু সব ধরনের সবজি, যেমন বাংলাদেশ থেকে যে সবজিগুলো আসে, লাল শাক অথবা পাট শাক, এগুলো কিন্তু সবই ফ্রোজেন থাকে। মানে শাকের চেয়ে প্যাকেটগুলো দেখা যায় যে বরফের পরিমাণ বেশি বাংলাদেশ থেকে চলে আসে, তারপর এখানে থাকে ফ্রিজের ভিতরে। মানে একটা প্যাকেট যদি রান্না করা হয় তাহলে মনে হয় 2 জন ঠিকমতো খেতে পারবে, এর চেয়ে বেশি না, মানে এতটাই কম। আর দামও কিন্তু সেই পরিমাণ খুবই বেশি। তো সেরকম কিন্তু লাউ কুচি, পেঁপে কুচি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া কুচি, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, করলা সবই কিন্তু কাটা থাকে প্যাকেটের ভিতরে, ওভাবে করেই কিনে আমরা খেয়ে থাকি। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু বাংলাদেশের না, এগুলো কিন্তু এই দেশেরই চিংড়ি মাছ। আর এটার ভিতরে যেহেতু আমি একটু ভেজে নিচ্ছি, না ভাজলে আসলে অতটা ভালো লাগে না। তো এই যে শাকের প্যাকেটটা খোলার পরে ঠিক এরকম ধরনের প্যাকেট ভিতরে শাকগুলো থাকে, মানে একদম গোল গোল করা একটা থাকে। আর রান্না করার পরে দেখতে পারবেন যে একদমই ছোটো ছোটো মিহি করে কাটা। তো এখন যেহেতু হয়ে গেছে আমার পেঁয়াজ আর চিংড়ি মাছটা, সো এটার ভিতরে আমি এখন দিয়ে দেব হচ্ছে শাকগুলো। তো এটা ঢেকে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য, তার মধ্যেই হয়ে যাবে। আর নামানোর ঠিক আগে একটুখানি হলুদ মিশিয়ে দিব, আর শাকের মধ্যে হলুদ দিলে আমার অতটা ভালো লাগে না। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। সো মোটামুটি 10 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি খুলে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন এসেছে। এই যে এরকম হয়ে গেছে, অলরেডি অনেক জল বের হয়ে গেছে। আর সাথে আমি একটু মিশিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া। তো গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর চুলাটা এখন বন্ধ করে রেখে দিব ঢেকে মোটামুটি আরও 10 মিনিটের জন্য, তাতে কিন্তু শাকটা হয়ে যাবে। তাতে কি হলো, শাকটার যে পুষ্টিমান সেটাও বজায় থাকলো, আর ঢেকে রাখার ফলে এর যে কালার সেটাও কিন্তু ঠিক থাকলো। দেখা যায় অনেক সময় শাক, সবুজ শাক রান্না করতে করতে দেখা যায় যে কালো কালো হয়ে যায়।
তাই সবসময় শাক রান্না করলে ঢেকে রান্না করার চেষ্টা আমি করি, তাতে কিন্তু পুষ্টিমান এবং কালার এবং এর যে গন্ধটা সব কিছুই কিন্তু বজায় থাকে। তো এই যে শাকটা হয়ে গেছে আমার, এখন ফাইনাল এটা এসেছে। চুলা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি আর ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিটের মতো রাখার পরে এটাই হচ্ছে ফাইনাল লুক। আর আরেকটি মজার জিনিস আজকে আমি করেছিলাম, সেটা হচ্ছে পোড়া রসুনের ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা। আমার খুবই ফেভারিট একটা খাবার, প্রায় সময় আমি এরকম করে করি। এটা অবশ্য চুলাতে করিনি, ওভেনে জাস্ট কেটে মাঝখান থেকে রসুনটা দিয়ে দিয়েছিলাম আর টমেটো একসাথেই। তো এটা হতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছে। তো এটা ভর্তা করে এখন খেয়ে নেব।